হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার এটা প্রথম ব্লগ। তো অবশ্য আমরা গ্রামে থাকি, ভালো লাগলে লাইক করবেন। চলো আজকে আমরা কি করি সেটাই। অবশ্য রোদ্দুর উঠেছে, আমার পিছনে আমার চেলা। আপনাদেরকে আজকে আমি ঘুরাবো নদীর পাড়। চলো, তো পিছনে বাড়ি, সামনে নদীর পাড়, মানে বাড়ির পিছনে আর কি নদীর পাড়। এটা আমার বাড়ি না অবশ্য। চলো দেখাই আপনাদের নদীর পাড়ে। অবশ্য এখানে কিন্তু ঠান্ডা, হ্যাঁ, চারিদিকে সবুজে সবুজ। গ্রাম বাংলার এটাই তো বিশেষতা। চলো এখন যাই। ওই বাপরে বাপ, পুরো কাদো। এখানে আমরা এখন একটা সাঁকোই বানিয়েছে, পোকামাকড়ের খুবই রিস্ক। তো আমরা এসে গেছি নদীর পাড়ে। তো এখানে কিছু আমরা করব এখন আর কি, স্নানটা দেখি নদী করবো না, কারণ তো নদীর পাড়ে আসলাম, দেখি স্নান তো করবো না কারণ নদীর জলটা ঘোলা, মানে বৃষ্টি হয়েছে তো আর কি। চলো দেখাই তোমাদের। আসো, ওই জায়গায় একটা সাঁকোই ছিল, সাঁকোইটা যে কোথায় গেছে, মানে 2 দিন বৃষ্টি হয়েছিল খুবই, সাঁকোইটা মনে হয় ভাসিয়ে গেছে। হ্যাঁ, বোতল না, কাঠ খাওয়া যাবে না। নদীর পরিস্থিতি ভালো না, মানে এখানে আমাদের ছিল ঘাট আর কি। তো ঘাট ছিল কিন্তু ঘাটের পরিস্থিতি ভালো না। কেউ মনে হয় স্নান কর না না এখন। ঘাটে তো অবশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আর কি কয়েকদিন আগে চাষ হতো, চর বেরিয়েছে, তো এখানে করতো গ্রামের লোকরা, এখনও করে, কিন্তু জঙ্গল হয়ে গেছে আর কি। টানা বৃষ্টির কারণে কেউ এদিকে আসেনি, তার জন্য দেখা যাচ্ছে এখানে শাক, অবশ্য জঙ্গলে জঙ্গল। মানে একটা গরমের মধ্যে হলে গ্রামগঞ্জে একটা মনোরম পরিবেশ থাকে। তো গাইস, তোমাদের তো দেখালাম, আবারও আমি বলবো আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং তোমাদের জন্য সবসময় আমার স্বাগত। তো টাটা, বাই বাই।